থেকে, মিত্রতা থেকে, যে আমাদের সবসময় আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের পাশে থেকেছেন, বাংলা ভালো ছবির পাশে থেকেছেন। আমার দেবী চৌধুরানীকে নিয়ে একটাই কথা বলার আছে যে আজকে আমরা দেবী চৌধুরানীকে আনতে পারিনি, কিন্তু ভবানী পাঠক এসছেন। মানে ভবানী পাঠকও একটা বড় ইতিহাস, কারণ বঙ্কিমবাবু ইতিহাস এবং তাঁর লেখায় দুটোকে অদ্ভুতভাবে কি বলবো বুনতেন। এবং দেবী চৌধুরানী হয়তো 50 বছর আগে একবার হয়েছিল, আজকে আবার হচ্ছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আবার 30 বছর পরে হবে। কিছু উপন্যাস আমাদের থাকে যেটা বলি আমি বাংলার গর্ব, সেটা শরৎবাবুর লেখা হতে পারে, বঙ্কিমবাবুর লেখা হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হতে পারে, যেটা প্রত্যেক 30-40 বছর পরে আবার মানুষ ফিরে আসেন, কারণ এইগুলো কোনোদিন পুরোনো হয় না। আর দেবীর কথা যখন আমার জিজ্ঞেস করা হলো, আমি দেবী না পেলেও আমার কথা মনে হয় প্রতিটি, বিশেষ করে মহিলাদের জন্য আমার কাছে মা শব্দটা খুব ইম্পর্টেন্ট। যে কারণে ভবানী পাঠক দেবী চৌধুরীর কাছ থেকে অনেক ছোট হলেও বলেন যে ও আজ থেকে আমার মা, এবং ডাকাত দলকে বলে তোমাদেরও মা। আসলে মায়ের শক্তির সামনে না কোনো শক্তি হয় না। এবং আমার বিশ্বাস শুধু আমাদের পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে মাদের যে প্রতিদিনের লড়াইটা না, ওটা হয়তো আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কিন্তু মা ছাড়া আমরা কিছুই এগোতে পারবো না। যখন আমি শুটিং করতাম, আমার সামনে একটা বিশাল মা কালীর মূর্তি থাকতো। আমি এমনি আমার নিয়মিত আমার অভিনয় করার ধারাটা এরকম যে আমি চেষ্টা করি অধিকাংশ সময় সেটে থাকতে, মেকআপ ভ্যানে নয়, আমি গিয়ে একটা জায়গায় কোণে বসে মা কালীর চোখের দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমার ওই কী বলবো ওই দৃষ্টিটা, ওইটা আমার দরকার হতো। তো এটার মধ্যে একটা অন্যরকম কাজ করার চেষ্টা করেছি। আশা করি যারা ট্রেলার দেখেছেন, টিজার দেখছেন, এবং আমি একা কেন, আমি খুব গর্বিত যে আমার এই ছবিতে যারা যারা কাস্টিং আছেন, বিশেষ করে অর্জুন, শ্রাবন্তী, বিবৃতি, দর্শনা, আরও সবাই, আর অনেকে, বিশেষ করে মেয়েদের কথা রয়েছে এই ছবিতে। তারা যে কষ্ট করেছেন, এবং আমি মোটামুটি ভারতবর্ষের প্রচুর ইম্পর্টেন্ট ছবি দেখেছি, এই ছবিতে মেয়েরা যে অ্যাকশনটা করেছেন আপনারা হলে গেলে বুঝতে পারেন, কিন্তু সিনেমাটিক অ্যাকশন নয়। ওরা 2 থেকে 3 মাস প্রত্যেকটা মেয়ে শিখেছে, এবং এইটা না সিনেমার মতন ফাইটও নয়। আমরা সিনেম্যাটিক একজন নায়কের সঙ্গে ভিলেনদের মারছিলাম নয়, সেই জন্য এইটার মধ্যে না পুরো অ্যাকশন এন্টারটেনমেন্ট আছে, তার সঙ্গে একটা রিয়েলিস্টিক ফিল আছে। মানে ওদের জন্য আমি ভীষণ গর্বিত। ওদেরকে আমি গিয়ে মানে একটা শর্ট দিতে আমি ভাবতাম যে এর ব্যাপারে কী হবে, আমি ওদেরকে গিয়ে জল খাবারে এতটা করে, মানে তখন আমি ভবানী পাঠকই হয়ে যেতাম ওদের। তোমার হাত দিয়ে ছাড়া এর চেয়ে বড় আর কিছু হতে পারে না, কারণ দেবী চৌধুরানীকে তৈরি তুমিই করেছো। তুমি কিন্তু প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী তৈরি করেছো। তো কাজেই তোমার হাত দিয়ে উন্মোচন হবে দেবী চৌধুরানী থালি, যেটা সারা সমস্ত আউটলেটে পাওয়া যাবে। এবং দেবী চৌধুরানী থালিতে ওই বিবর্তনের ইতিহাস মাথায় রেখেই শুক্তোও যেমন আছে, ইলিশ মাছও আছে, পোড়া মাটনও আছে। সো দেবী চৌধুরানী থালি সবার সামনে আছে, দাদা করবেন উন্মোচন, আমরা দেখে নেব। অভিনন্দন আগাম। প্রথমত বলি যে দেবী চৌধুরানী ভবানী পাঠক 1700 খ্রিস্টাব্দে, প্রায় 250 বছর। 1880-তে উপন্যাসটা লেখা হয়েছে, কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ 1700 খ্রিস্টাব্দে, তার মানে প্রায় 250 বছর। এটা যেরকম একটা ইতিহাস, যেটা নিয়ে বঙ্কিমবাবু দেবী চৌধুরানী লেখা, ঠিক 100 বছর মিত্রকাফে, 120 বছর, 120 বছর